What's up guys, it's Mr. Freepolar and welcome to my channel নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা অ্যাডভান্স সার্ভারের ভিডিও। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে অ্যাডভান্স সার্ভারে আমাদের সেই পুরনো পিকটাকে অ্যাড করা হয়েছে। ফ্রি ফায়ারের 7 বছর পূরণ উপলক্ষে পিককে একটা ইভেন্ট আকারে দেখানো হয়েছে। আজকে আমরা ওই পিকটাকে আরেকবার দেখতে যাচ্ছি, একেবারে প্রত্যেকটা ডিটেল সুন্দরভাবে দেখতে যাচ্ছি। প্লাস আমাদের র্যাঙ্কের ভিতর পিকতে অ্যাড করেছি, ক্লাস স্কোয়াড র্যাঙ্কের ভিতরেও ভাই পিককে অ্যাড করে দিয়েছে। সেইটা কিভাবে অ্যাড করেছে সেইটাও আজকের ভিডিওতে দেখবো। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। সার্ভারের ভিতরে আমাদের র্যাঙ্ক ম্যাচ আমরা শুরু করে দিয়েছি। এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি একবার দেখেছি, কিন্তু তারপরও ডিটেলসে আরও একবার চেক করার জন্য আমরা এসে পড়েছি আমাদের র্যাঙ্ক ম্যাচে। আর দেখতে পাচ্ছ আমাদের নতুন ক্যারেক্টারটা, এই ক্যারেক্টার দিয়ে কি করা যায়, কিভাবে এই ক্যারেক্টারটা ইউজ হয় সেইটাও আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে র্যাঙ্কে রয়েছি, এর পরপরই আমরা যাব হচ্ছে আমাদের ক্লাস কোড র্যাঙ্কের ভিতরে। ওইখানেও নাকি ভাই পিক রয়েছে, কিন্তু ওইটা একটু অন্যভাবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর তার আগে গাইস এই যে পোর্টালটা তোমরা দেখতে পারতেছো, এইটার ভিতর এটার সামনে আসলেই দেখায় যে হচ্ছে টেলিপোর্ট টু নস্টালজিক পিক, এরকম কিছু একটা। নিচের এই পোর্টালে করে হচ্ছে উপরের ওই পোর্টালটাতে যাওয়া যায়। আর উপরের পোর্টালের ভিতরেই রয়েছে হচ্ছে আমাদের পিকের জায়গাটা। তার মানে বলতে পারো যে পিকটা আমাদের উপরে রয়েছে আর কি, মানে আকাশের মধ্যে। বোঝানোর চেষ্টা করেছে যে আমরা যখন পিকে আসি তখন আপাতত হচ্ছে আকাশের উপরে রয়েছে আর কি। র্যাঙ্ক ম্যাচে থাকা অবস্থা আকাশের উপরে। আর প্রথমেই দেখতে পাচ্ছ এই যে আমরা কিন্তু পিকে এসেও পড়েছি। আর আমরা এই জিনিসপাতিগুলো ফুটিয়ে নিলাম, এগুলো পরবর্তীতে যে আমাদের কাজে লাগবে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো। আর ভাই আমাদের পিকটা ইস, যতবার আসি ততবারই কম মনে হয় ভাই, বারবার আসতে ইচ্ছা করে। এই পিকের ভিতরে সেম টু সেম ভাবে আমাদের প্রত্যেকটা ডিটেলস অ্যাড করা হয়েছে। দেখো পিকের ঘর বাড়িগুলো দেখো ভাই, যেইভাবে করেছিল, যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই ভাই। আমাদের দেয়ালগুলো ওই পজিশনে ওইভাবে করে, কিন্তু একটু ছোট করেছে যেন এই এরিয়াটা আমরা তাড়াতাড়ি করে ঘুরে বেড়াইতে পারি। কেননা একেবারে অল্প সময় আমাদের এখানে 1.5 মিনিটের মতো আমাদের সময় দেওয়া হয় এই পিকের ভিতরে থাকার জন্য আর এই জিনিস ফুটানোর জন্য। মেইনলি কিন্তু এই পিকটা দেখার জন্য দেয়নি, এই জিনিসগুলো এই যে ড্রোনের এই জিনিসগুলোকে ফুটানোর জন্য দিয়েছে। কিন্তু ভাই আমাদের দরকার হচ্ছে এই পিক গুলো দেখা। এই দেখো আমাদের পিকের সাইনবোর্ড, এই যে এই ঘরটাও কিন্তু ছিল। আর এই ঘরের যে বেড়াটা ছিল এই সেম টু সেম ভাবেই কিন্তু রয়েছে সবকিছু। আর আমাদের স্কুল ঘরটা, ইভেন স্কুল ঘরের আশেপাশে যে ছোটখাটো বেঞ্চ বা বক্স টক্স ছিল, এ টু জেড সবকিছু ওইভাবে করেই রয়েছে ভাই। আচ্ছা স্কুল ঘরের সবকিছুই কি রয়েছে? ধরো স্কুল ঘরের ভিতরের দিকেও কিন্তু একটা বক্স ছিল। না রে ওইটা নেই, স্কুল ঘরের যে বক্সটার ভিতরে লুকাতাম আমরা ওইটা নেই রে। আরে ওইটা ছাড়া বাকি সব ছিল ভাই, শুধুমাত্র ওইটাই নেই। যাই হোক গাইস 1.5 মিনিট পার হওয়ার পরে যে কিন্তু আমাদেরকে এই আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে নিয়ে যায়, যেইটার ভিতরেই কিন্তু হচ্ছে আমরা আমাদের গানস সিলেক্ট করতে পারি বা কিনতে পারি আর কি। এতক্ষণ ধরে আমরা ড্রোনের ভিতরে ফাটিয়ে যে কয়েনগুলো পাচ্ছিলাম, ওই কয়েনগুলো দিয়ে হচ্ছে এই জিনিসগুলো আমরা নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের গানস রাখা আছে। আচ্ছা এর আগের দিন আমি ওইভাবে খেয়াল করিনি কি কি গানস। MP40, ডাবল ভেক্টর, M1887, এটা হচ্ছে রোজা রয়েছে, আর SA80 রয়েছে। প্রত্যেকবার এই সেম জিনিসগুলো দেয়। একটা জিনিস তোমরা আমাকে বলেছিলে যে ভাই এইখানে কি জানি একটা লেখা ছিল। এই যে গাইস দেখতে পাচ্ছ এই জিনিসগুলো লেখা রয়েছে। এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের নাম লেখা রয়েছে, কিন্তু ক্যারেক্টারের পুরো নাম এরকম কিছু মনে হয়। এগুলো কি পুরো নাম নাকি ক্যারেক্টারের? দেখো গাইস যেখানে গ্লু বেকার, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে, যেমন ম্যাক্সিম ক্যারেক্টারের সাথে হচ্ছে মাশরুম ম্যাক্সিম লেখা ছিল। চলো গাইস কি নেওয়া যায়, কোন গানগুলো নেওয়া যায়? আমাদের টোটাল 1000 ছিল, আমরা গ্রোজাটা নিলাম। আর এটা তো নিতে পারবো না, 400, বাকি 400 দিয়ে হচ্ছে আমাদের এই মেশিন গানটা নিয়ে নিলাম। চলো আমাদের অলমোস্ট সময় এসে পড়েছে, শেষ হয়ে গিয়েছে আর কি। আর এখন আমাদেরকে টেলিপোর্ট করে নামিয়ে দিবে র্যাঙ্কে। মানে আমরা কিন্তু র্যাঙ্ক ম্যাচের ভিতরেই ছিলাম। আর র্যাঙ্ক ম্যাচের ভিতরে আকাশ থেকে পিকের ওই জায়গা থেকে আমাদের গানগুলো কিনে আমরা আবার নিচে নেমে যেতেছি। কি একটা অবস্থা ভাই, দেখো র্যাঙ্কের ভিতরে থাকা অবস্থায় আমরা জিনিসপাতি কিনে নিচে নেমে যেতেছি এনিমিদের সাথে ফাইট করার জন্য। তো আমার নাম কিসে দেখছো ভাই? আমাদের সেই পুরনো গ্লাইডার। এই
এখন গাইস তোমাদেরকে দেখাই ক্ল্যাশ স্কোয়াডের ব্যাপারটা। ক্ল্যাশ স্কোয়াডে কিন্তু আমাদের অলমোস্ট যে ম্যাচে আমরা রয়েছি অলমোস্ট 2টা রাউন্ড শেষ হয়ে গিয়েছে, এটা 3 নাম্বার রাউন্ড চলতেছে। আর আমার জানা মতে 4 নাম্বার মানে লাস্টের যে রাউন্ডটা ওইটার ভিতরে আমাদেরকে পিকের ম্যাচ দিবে, মানে পিকের ভিতরে থাকা অবস্থায় আমরা খেলতে পারবো ক্ল্যাশ স্কোয়াড। তাও আবার এখন পিক কি রকম ভাবে আসে কিভাবে আসে সেইটা তোমাদের এর পরের রাউন্ডেই কিন্তু তোমরা দেখতে পারবে। ধরো গাইস আগে এই রাউন্ডে এনিমিগুলোকে মেরে নেই, আমাদের কন্ট্রোল হার্ড বা কন্ট্রোল সিউটিটা পুরোপুরি উল্টাপাল্টা করা, মানে একেবারে ডিফল্ট অবস্থায় যেরকম থাকে আর কি ওরকম করা, যার কারণে আমার গুলিও ঠিক মতো বেরোইতেছে না ভাই, কন্ট্রোলও করতে পারতেছি না ঠিক মতো। আর আমাদের এই যে এই ক্যারেক্টারটা নতুন ক্যারেক্টারটা এইটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো না আমাদের এই ভিডিওর শেষে, যে আপাতত এই চান্দুদেরকে মেরে তাড়াতাড়ি করে হচ্ছে আমাদের পিকের রাউন্ডটা খেলা যায়। এই রাউন্ডটা কি অন্যান্য টাইমেও দেয় কিনা নাকি সবসময় লাস্ট রাউন্ডে দেয় এটা ব্যাপারে আমি এখনো পর্যন্ত ক্লিয়ার না, কিন্তু এই দেখো আমাদের 3টা রাউন্ড শেষ হয়ে গিয়েছে আর সাথে সাথে আমাদের যে 7th অ্যানিভার্সারি ফ্রি ফায়ারের ওই 7 লেখাটা উঠলো এবং আমাদেরকে পিকে পাঠিয়ে দিয়েছে। দেখো ভাই পিকের মধ্যে এসে পড়েছি, আর পিকের মধ্যে থেকে আমি এখান থেকে দেখো আবার গানও সিলেক্ট করা যায় আর কি। ক্ল্যাশ স্কোয়াডে আমাদের সামনেই কিন্তু আমাদের এনিমিটাও রয়েছে, এখান থেকে আমরা কিন্তু গ্রোজা নিয়ে নিতে পারতেছি, এগুলো কিন্তু কেনাও লাগে না, ডিরেক্ট আমরা নিতে পারবো যেহেতু লাস্ট রাউন্ড, এর জন্য মনে হয় এগুলো ডিরেক্ট কিনতে দিতেছে। আর সামনে বরাবরই রয়েছে হচ্ছে আমাদের এনিমিগুলো, এই যে এখানে দেখতে পাচ্ছি এনিমিগুলোকে, মানে মাঝখানে পিক আর এক পাশে আমরা আর আরেক পাশে হচ্ছে এনিমিরা। এখানে সব থেকে হাস্যকর ব্যাপারটা হচ্ছে পিকের সব ঘর বাড়ি সব কিছু এ টু জেড তো ছোট ছোট, তো ওগুলার উপর দিয়ে ওগুলাতে কভার নিয়ে এনিমিদেরকে মারার অন্যরকম ফিলিংস রয়েছে ভাই। আর এইখানে দেখো গ্লুয়াল গুলা ভাই পিকের এক একটা বিল্ডিং এর থেকে বড় ভাই। এখানে চান্দুদের গায়ে গুলি লাগলো না, সরি গ্রেনেড লাগলো না কেন, কোনো সমস্যা নেই, এভাবে করে মারি ফেলবো আমরা। এই যে এই চান্দুরা কিন্তু পিকের অপোজিটে ছিল আর আমরা আপাতত ছিলাম হচ্ছে এইখানে, এই ছিল পিকের জায়গাটা ভাই। হুট করে যদি র্যাঙ্কের ভিতরে প্রপার ভাবে পিক অ্যাড করে দেয় না, ওল্ড নতুন পিকটা সরিয়ে দিয়ে ওল্ড পিকটা আবার অ্যাড করে দেয় ভাই, কিছুদিনের জন্য হইলেও অ্যাড করে দেয় ভাই, নেক্সট লেভেল হবে। যাই হোক কোনো সমস্যা নেই, পিক তো অ্যাটলিস্ট অ্যাড করলো। ফ্রি ফায়ার তো অন্তত আমাদের কথাটা শুনলো, আমাদের ইমোশনটা বোঝার চেষ্টা করলো, নাকি একদমই বুঝে না তাও তো বোঝার চেষ্টা করলো। আর এখন গাইস এটা দেখে তো তোমরা বুঝে গেলে র্যাঙ্কের ভিতর এবং ক্ল্যাশ স্কোয়াডের ভিতর দুই জায়গাতেই আমাদের পিক আসতেছে, কিন্তু একটু ছোট ভাবে। আগের পিকই আসতেছে কিন্তু একটু ছোট। গাইস এই ছিল আমাদের অ্যাডভান্স সার্ভারের ভিডিওটা। তোমরা অনেকেই বলেছিলে যে পিকের এই জায়গাটা আরেকবার দেখাইতে, পিকের এই জায়গার ডিটেলসগুলো আরেকবার দেখাইতে, এর জন্য দেখানো। আর এছাড়া র্যাঙ্ক ছাড়া ক্ল্যাশ স্কোয়াডের ভিতরে 7th অ্যানিভার্সারি উপলক্ষে স্পেশাল কি এসেছে সেইটাও দেখার জন্য তোমরা রিকোয়েস্ট করেছিলে এবং তোমরা তো দেখে ফেললে ভাই আমাদের ক্ল্যাশ স্কোয়াডের ভিতরেও পুরোনো পিক অ্যাড করে ফেলেছে, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে। আর গাইস আমাদের এই নতুন ক্যারেক্টারটার ব্যাপারে তো অলরেডি বলেছি আমি তোমাদেরকে, তারপরে এখানে দেখিয়ে দিচ্ছে নতুন ক্যারেক্টার যখন আমরা ইউজ করছিলাম আর আমাদের হেলথ যখন কম ছিল তখন যে আমাদের হেলথ একা একা বাড়তেছিল, আর এটা শুধুমাত্র আমার একার বাড়বে না, আমার সাথে যে কানেক্টেড থাকবে সেই টিমমেটেরও একা একা হেলথ বাড়তে থাকবে। গাইস অ্যাডভান্স সার্ভারের ব্যাপারে তো টুকটাক তোমরা জানলে, এই ব্যাপারে নেক্সট ডে কি টাইপের ভিডিও অ্যাডভান্স সার্ভারে তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানিয়ে কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে যা লাইক দিচ্ছে তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলে একটা কমেন্ট ছাড়া, তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াও গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।